হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তোমরা আছো লার্নিং উইথ সৌমিত্র স্যারের সাথে। তোমাদের জন্য এই ভিডিওতে নিয়ে এসে দেখো একটা বায়োগ্রাফি বিরাট কোহলি। তাই ভিডিওটা না টেনে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো এখানে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো আমি লাল কালার করে রেখেছি। এই ওয়ার্ডের মিনিংগুলো তোমাদের কাছে অজানা থাকতে পারে, তাই এই প্রত্যেকটা অজানা যে ওয়ার্ডগুলো রয়েছে প্রত্যেকটা বাংলা আমি বলে দেবো, তোমরা সেই মতো তোমাদের কাছে যেগুলো অজানা তোমরা লিখে নেবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বিরাট কোহলি বর্ন অন নভেম্বর 5, 1988 ইন দিল্লি, ইন্ডিয়া। বিরাট কোহলি 1988 সালে 5ই নভেম্বর ভারতের দিল্লিতে জন্মগ্রহণ করেন। ইজ ওয়ান অফ দ্য মোস্ট সেলিব্রেটেড ক্রিকেটার্স ইন দ্য ওয়ার্ল্ড। দেখো সেলিব্রেটেড কথার অর্থ হচ্ছে সুপ্রসিদ্ধ। তিনি পৃথিবীর একজন সুপ্রসিদ্ধ ক্রিকেটার বা ব্যাটসম্যান। নোন ফর হিজ অ্যাগ্রেসিভ ব্যাটিং স্টাইল। তাকে কী হিসেবে চেনা যায়? দেখো অ্যাগ্রেসিভ কথার অর্থ হচ্ছে আক্রমণাত্মক। তার আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য তাকে সবাই চেনে। অ্যান্ড আনপ্যারালালড কনসিস্টেন্সি। আনপ্যারালালড কথার অর্থ হচ্ছে অতুলনীয়, আর কনসিস্টেন্সি কথার অর্থ হচ্ছে দৃঢ়তা বা ঐক্য। তার অতুলনীয় যে ঐক্যতা, তার জন্য তাকে সবাই চেনে। কোহলি মেড হিজ ডিবার্ট ফর ইন্ডিয়া ইন 2008। কোহলি, দেখো ডিবার্ট কথার অর্থ হচ্ছে আবির্ভাব। তিনি ভারতের হয়ে খেলেন কত সাল থেকে? 2008 সাল থেকে। হি কুইকলি রোজ টু প্রমিনেন্স উইথ হিজ অ্যাবিলিটি টু চেস চ্যালেঞ্জিং টার্গেটস অ্যান্ড ডেলিভার আন্ডার প্রেসার। হি কুইকলি রোজ টু প্রমিনেন্স। প্রমিনেন্স কথার অর্থ কি? লক্ষণ। তার যে মানে ওপরের দিকে যাওয়ার লক্ষণটা কী ছিল? হিজ অ্যাবিলিটি, তার সক্ষমতা, টু চেস চ্যালেঞ্জিং টার্গেটস, তার লক্ষ্যে পৌঁছানোর যে চ্যালেঞ্জ, সেই থেকে তার মানে তার ওপরে যাওয়ার বা তার যে ভালো ব্যাটসম্যান হওয়ার লক্ষণটা ছিল। অ্যান্ড ডেলিভার আন্ডার প্রেসার, এবং অপোনেন্ট যে ব্যাটসম্যান বা অপোনেন্ট যে প্লেয়ার তাদেরকে সবসময় চাপে রাখার চেষ্টা করতো। কোহলি ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য ইন্ডিয়ান টিম ফ্রম 2013 টু 2021। কোহলি ভারতের ক্যাপ্টেন ছিলেন 2013 সাল থেকে 2021 সাল পর্যন্ত। লিডিং দেম টু মেনি ইম্পর্টেন্ট ভিক্টোরিজ, এবং ভারতকে অনেক বিজয় বা জয়ের লক্ষণ দেখিয়েছেন। হি ইজ নোন ফর ব্রেকিং মেনি ক্রিকেট রেকর্ডস। তিনি বিভিন্ন ক্রিকেট রেকর্ড মানে ভাঙার জন্য তিনি খুব প্রসিদ্ধ। ইনক্লুডিং বিং দ্য ফাস্টেস্ট প্লেয়ার টু স্কোর 8,000, 9,000 অ্যান্ড 10,000 রানস ইন ওয়ান ডে ইন্টারন্যাশনালে। অর্থাৎ কী বলা হচ্ছে এখানটায়? তার যে রেকর্ড ভাঙা, অর্থাৎ 8,000, 9,000 এবং 10,000 রান ওয়ান ডে ক্রিকেট ইন্টারন্যাশনালে তিনি রেকর্ড ভাঙার জন্য তিনি খুব বিখ্যাত। অফ দ্য ফিল্ড, কোহলি ইজ ফেমাস ফর ইজ ফিটনেস অ্যান্ড কমিটমেন্ট। কমিটমেন্ট কথার অর্থ হচ্ছে অঙ্গীকার বা প্রতিশ্রুতি। অর্থাৎ মাঠে ছাড়াও তাকে কি মানে তার যে ফিজিক্যাল যে ফিটনেস, অর্থাৎ তার যে ফিগার বডি, তো সেই ফিটনেসের জন্য তিনি খুব বিখ্যাত। তো হেলদি লাইফস্টাইল এবং একটি স্বাস্থ্যকর যে জীবনযাত্রার জন্য তাকে সবাই চেনে বা তিনি বিখ্যাত। হি ইজ ম্যারিড টু বলিউড অ্যাক্ট্রেস অনুষ্কা শর্মা। তিনি বলিউডের নায়িকা অনুষ্কা শর্মাকে বিয়ে করেন। অ্যান্ড দে হ্যাভ এ ডটার নেমড ভামিকা। তার একটা কন্যা রয়েছে, তার নাম হচ্ছে ভামিকা, বর্ন ইন 2021। সে হচ্ছে 2021 সালে জন্মগ্রহণ করে। বিরাট ইজ অ্যাডমায়ার্ড নট অনলি ফর হিজ স্কিলস বাট অলসো ফর হিজ ডেডিকেশন অ্যান্ড লিডারশিপ ইন ক্রিকেট। তাহলে বিরাট ইজ অ্যাডমায়ার্ড নট অনলি ফর হিজ স্কিল, তার যে দক্ষতার জন্য সে অনুপ্রাণিত করে সেটা নয় কিন্তু, বাট অলসো ফর হিজ ডেডিকেশন, তার যে উপস্থাপন, অ্যান্ড লিডারশিপ ইন ক্রিকেট, ক্রিকেটের যে লিডার অর্থাৎ দলনেতা হিসেবে তাকে সবাই চেনে বা সে খুব বিখ্যাত। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের ক্লাস 6, 7, 8, 9, 10 তোমাদের জন্য এটা খুব মানে ছোটোর ওপরে তোমাদের এই বায়োগ্রাফিটা সুন্দর হতে পারে। তোমরা হচ্ছে এটাকে যদি ভালো করে লিখতে পারো, তোমরা একটা খুব ভালো নাম্বার পেয়ে যাবে। তো চলো, আশা করছি তোমাদের মানে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর হ্যাঁ, আগের কিন্তু অনেক রাইটিং দেওয়া আছে বা বিভিন্ন স্কুলের প্রশ্ন উত্তর সলভ করা আছে। তুমি যদি এখন না দেখে থাকো তাহলে অবশ্যই নিচে যাও, নিচে প্লেলিস্ট সেকশন রয়েছে, সেখানে বিভিন্ন স্কুলের যে প্রশ্ন উত্তরগুলো সলভ করা আছে বা বিভিন্ন রাইটিংও দেওয়া আছে, তোমরা ওইখান থেকে রাইটিংগুলো দেখতে পারো বা স্কুলগুলো সলভ করতে পারো। আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখতে পারো, কারণ এর পরে যখন ভিডিও দেবো তোমার সামনেই চলে আসবে, তাই তোমাকে আর কষ্ট করে খুঁজতে লাগবে না। তো দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু প্রত্যেকটা লাইন বাই লাইন আমি বাংলায় বলে দিলাম। যেমন ধরো সেলিব্রেটেড কথাটা কী বললাম? অর্থ সুপ্রসিদ্ধ। অ্যাগ্রেসিভ কথার অর্থ কী বললাম? আক্রমণাত্মক। আনপ্যারালালড কথার অর্থ কী বললাম? অতুলনীয় বা অদ্বিতীয়। আর কনসিস্টেন্সি কথার অর্থ কী বললাম? দৃঢ়তা বা ঐক্য। তারপর কী বললাম? ডিবার্ট কথার অর্থ কী বললাম? আবির্ভাব। তারপরে কী রয়েছে দেখো, প্রমিনেন্স কথার অর্থ হচ্ছে লক্ষণ।
তারপর রয়েছে কমিটমেন্ট। কমিটমেন্ট কথার অর্থ হচ্ছে প্রতিশ্রুতি বা অঙ্গীকার। দেখো এই নোটটা খুব মানে ছোটোর উপরেই তোমাদের আমি দিয়েছি, যাতে সমস্ত ধরনের স্টুডেন্টসরা তোমরা করতে পারো। একটা মোটামুটি ছোটোর উপরে তোমাদের নোটসটা দিয়েছি। তোমাদের যদি 8 নাম্বার বা 10 নাম্বার থাকে, তোমরা যদি এই নোটটা লিখতে পারো, তোমরা মোটামুটি একটা ভালো এভারেজ নাম্বার পেয়ে যাবে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং এরপরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো করে এগুলো প্র্যাকটিস করো, এবং দেখো কিছু কিছু আমি ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, বা উপরে আই বাটন রয়েছে, তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখতে পারো, বিভিন্ন রাইটিংগুলো। তো চলো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের আজকের এই মানে বায়োগ্রাফিটা এই পর্যন্ত। এরপরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে।